Hello students. So here we are with another online class and today too, excuse my sore throat. Since your exams knocking at the door, so I decided to put ahead with your syllabus through this online mode. Today's topic is again a poem. The name of the poem is The Road Not Taken. I suppose some of you have read this poem in your 12th standard, or I guess it was a 10th standard. I could not recall, but yeah, it was there in your syllabus. So I guess that won't be a big problem. তো ভালো করে শোনো, আজকেরটা এতটা আমি গড়াবো না. It would be a small explanation for a small poem. So let's just start. The road not taken. What does the phrase signify at the first place? রাস্তা যেটা আমরা নেইনি বা আমি নিইনি. Something that has not been taken. রাস্তা যেটা কিনা নেওয়া হয়নি, যেটাকে প্রত্যাখ্যান করা হয়েছে. এখানে রাস্তার উপমা কিংবা ম্যাটাফর দিয়ে এক্সপ্লেন করলেও কবি কিন্তু একটা অনেক বড় উপলব্ধিকে আমাদের সঙ্গে শেয়ার করেছেন থ্রু দিস পোয়েম. সেটা কি? এখন আমি যদি বলি একটা রাস্তা বলে দে, তো আমি কি শুধু সেই রোড যেটা স্ট্রিট যেটা রাস্তা সেটার কথা বলছি, সেই পিচের রাস্তা বা মাটির রাস্তা? না, রাস্তা in a metaphorical sense also applies to a way, a choice, a decision. For example, তুমি মনে করো ফেসে গেলে কোনোখানে, লাইক তোমাকে ট্রাফিক ধরে ফেললো অ্যান্ড ইউ আর বিং সামন্ড ইন দ্য কোর্ট. তুমি এখন ভাবছো কি কাল আমি যাবো কি না. তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করলে যে আমাকে একটা রাস্তা বলে দে তো, কী করবো? তখন বন্ধু হয়তো তোমাকে বলল যে ইউ হ্যাভ টু ওয়েজ অর টু রোডস. এই মুহূর্তে তোর কাছে দুটো রাস্তা আছে. এক, জাস্ট গো টু দ্য কোর্ট প্রসিজিওর, ফলো দ্য কোর্ট প্রসিজিওর. কোর্ট যা যা হয়, মেবি আজকে একটা তারিখ দেবে, নেক্সট ডেট দেবে অ্যান্ড দ্য কেস উড গো অন. অর এলস you could do another thing, just pay the concerned traffic officer dealing with your case with a handsome amount. মানে জাস্ট ওকে তুমি 1,000 টাকা দিয়ে দাও, যে তোমাকে ধরেছে সেই কনসার্ন ট্রাফিক পুলিশটাকে তুমি দিয়ে দাও টাকা, অ্যান্ড ও সামহাও কেস রফা দফা করে দেবে. এখন হয় না যদিও, বিকজ অফ সিসিটিভি ফুটেজেস অ্যান্ড অল, বাট আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে দুটো রাস্তা আছে তোমার কাছে, কোর্ট প্রসিডিংস অ্যান্ড আরেকটা কি, ঘুষ দেয়া. সো এই যে রাস্তাগুলো, এগুলো কিন্তু চয়েসেস ইন লাইফ অর চয়েসেস with regard to a certain incident, not metallic roads or peach roads or brick roads, not রাস্তা. ঠিক আছে, রাস্তা কিন্তু রাস্তা না. এবারে তুমি ফ্রম ইয়োর পজিশন উড ক্যালকুলেট কি আমার কোনটাতে লাভ হবে, কেস লিখে দিলে নাকি ওকে ঘুষ দিয়ে দিলে. কেস দিয়ে দিলে হয়তো বছরকে বছর যাবে, আমাকে কোর্টে ডাকবে, হ্যাঁ একটা হেনস্থার ব্যাপার আছে ওখানে, বাট আমার কিন্তু টাকা সেরমভাবে খরচ হচ্ছে না. বাট ইফ আই স্পেন্ড 1,000 or maybe more money on that police officer, আমার কিন্তু আর্থিক অনেকটা লোকসান হয়ে যাচ্ছে. সো ইউ উড ক্যালকুলেট অ্যান্ড ফাইনালি তুমি ডিসাইড করলে, লেটস সাপোজ কি আই উড গো থ্রু দ্য কোর্ট প্রসিডিংস. আমি ঘুষ দিচ্ছি না, কারণ একটা না একটা রাস্তা তো বেছে নিতেই হবে, বিকজ টাইম ইজ লিমিটেড. আমাদের সব সিচুয়েশনেই টাইম কিন্তু লিমিটেড, অ্যান্ড উই আর টু মেক এ ডিসিশন. অ্যান্ড ওয়ান্স ইউ গেট ইন টু দ্য কোর্টের প্রসিডিংয়ে একবার তুমি যদি পা ফেলে দাও, ইউ ক্যানট চুজ দ্য আর্লিয়ার রোড. আরেকটি যে রোড ছিল যেটা তুমি ঘুষ দিয়ে মামলা রাফা দফা করতে পারতে, সেটিতে কিন্তু তুমি আর যেতে পারবে না, কারণ ট্রাফিক পুলিশ কেসটাকে হ্যান্ড ওভার করে দিয়েছে টু দ্য কোর্ট. তো তোমার ওই রাস্তাটা কিন্তু বন্ধ. তো আমাদের জীবনে কিন্তু এরকম অনেক সিচুয়েশন আসে যেখানে দুটো রাস্তা থাকে আমাদের সামনে, অ্যান্ড যে কোনো একটাকে আমাদের বেছে নিতে হয়, অ্যান্ড যখনই একটাকে বেছে নিই অপর রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যায়. দ্যার ইজ নো ইউ টার্ন. এখানেও আমাদের কবি নিজের লাইফের একটি ইনসিডেন্ট নিয়ে কথা বলছেন, অ্যান্ড হি প্রেজেন্টস ইট থ্রু দ্য ম্যাটাফর অফ এ রোড. ফিজিক্যাল রোড, দ্যাট ইজ আর্থলি রোড দিয়ে উনি যে লাইফের রুটসগুলো ওর লাইফের ওয়েগুলো সেগুলোকে প্রেজেন্ট করছেন. হাউ টু টেক এ ডিসিশন,
and what if I take a decision that comes out to be wrong? যেমন ওই ট্রাফিকের এক্সাম্পলটা আবার যদি আমি টানি, তুমি 5 বছর হয়ে গেল, এখনও তুমি আবার যাচ্ছ, কাঠগড়ায় দাঁড়াচ্ছ, অ্যান্ড অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম তুমি হয়তো নিজের যেই ভেহিকলটা দিয়ে তুমি বিপদে পড়েছিলে, একটা স্কুটি বা কিছু, সেটা বিক্রি করে নাও ইউ আর ড্রাইভিং আ কার। তোমার স্টেটাস চেঞ্জ হয়ে গেছে, মেবি ইউ ডোন্ট ইভেন লিভ ইন দ্যাট সেম সিটি, বাট এখনও তোমার কেসে ডাক পড়ছে। দেন মেবি ওয়ান ডে ইউড জাস্ট সাই, দ্যাট ইজ দীর্ঘশ্বাস ফেলবে, অ্যান্ড ইউড সে দ্যাট কাশ আমি আমার ফ্রেন্ডের কথা শুনে ওকে যদি 1000 টাকা দিয়ে দিতাম সেই ট্রাফিক পুলিশকে, মামলা ওখানে রাফা দফা হয়ে যেত, অ্যান্ড এতদিন এটা লিঙ্গার করতো না। সো whenever you take a decision leaving the other, there's always a possibility of repentance. পছতানোর একটা চান্স সবসময় থাকে। তো ডিসিশন আমরা যখনই নেই, উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল, অ্যান্ড অলসো আমাদের ভাবতে হবে যে হোয়াট আর দ্য elements that are to be considered while taking a particular decision. I'm sure সবাই 10th পরে তো এই ব্যাপারটা সবারই হয়, লাইক which stream should I choose? Shall I go for science, commerce or arts? এই কনফিউশনটা তো সবার হয়, রাইট? অর পলিটেকনিক, অনেকে ইঞ্জিনিয়ারিংয়ে চলে যায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা। সো হোয়াট শুড আই গো ফর? অ্যান্ড ইউ নো দ্যাট ওয়ান্স ইউ গো ফর আর্টস, ইউ ক্যানট গো ব্যাক টু দ্য পাথ অফ সায়েন্স। অ্যান্ড একবার সায়েন্স নিয়ে নিলে ইউ জাস্ট ক্যানট স্টপ ইট মিডওয়ে অ্যান্ড গো ফর কমার্স, বিকজ হলেই তোমার একটা বছর লস হয়ে যাবে, একটা বছর নষ্ট হয়ে যাবে। So while taking any kind of decision, you have to be very careful because there's no U-turn. So এই কনটেক্সটে আমি কবিতাটা শুরু করছি, অ্যান্ড রিমেম্বার কবিতার ওয়ার্ডগুলো কিন্তু একটা ফিজিক্যাল রাস্তা, বনের দুটো রাস্তা দিয়ে শুরু করেছে, ফিজিক্যাল কনটেক্সট, বাট ইনার মিনিং যেটা, সেটা কিন্তু ডিলস উইথ এ বিগার ফিলসফি অফ লাইফ। লিখেছেন রবার্ট ফ্রস্ট, হি ইজ অ্যান আমেরিকান পোয়েট, অ্যান্ড লেটস সি উনি কি বলছেন। Two roads diverged in a yellow wood. Diverged কথাটির মানে অপসারিত হওয়া, অ্যান্ড ইয়েলো উডটাতে আমি পরে আসছি, তোমরা পিকচারটাও ভালো করে দেখে নিতে পারো। দুটো রোড অপসারিত হয়ে গেছে ইন এ ইয়েলো উড। কিসে? একটি ইয়েলো উডে। এবার উড টার্মটা তোমরা জানো, উড মানে কাঠ, বাট ইন এ লিরিক্যাল সেন্স ওর পোয়েটিক সেন্স কাঠ কিসে থেকে হয়? গাছ থেকে তো। সো whenever আমরা উড বলে রেফার করি কোনো একটা ন্যাচারাল সারাউন্ডিংকে, তখন সবসময় মনে রাখবে উড ডিনোটস ফরেস্ট, জঙ্গল। তো ইয়েলো উড বলতে এখানে ইয়েলো জঙ্গলের কথা বলা হয়েছে, ওর ইয়েলো ফরেস্টের কথা বলা হয়েছে। বাট ইয়েলো ফরেস্ট কি হয়? ইয়েলো ফরেস্ট তো হয় না। অ্যাগেন লুক এট দ্য পিকচার অ্যান্ড দেখো ইয়েলো ফরেস্ট ওর ইয়েলো উড এটাকে কেন বলা যেতে পারে? Of course, due to the color of the leaves. And leaves কখন ইয়েলো হয় বলো তো? অটম সিজনে। অটম মানে আমাদের হেমন্তকালকে ধরতে পারো মোটামুটি। শীতে দেখবে সব পাতা ঝরে যায়, অ্যান্ড জাস্ট বিফোর দ্যাট, ঝরার ঠিক আগে পাতাগুলো যখন শুকিয়ে যায় না, এট দ্যাট টাইম দে গেট দ্য কালার ইয়েলো। সো ইয়েলো কালারটাকে বলা হয় দ্য ওল্ডেস্ট স্টেজ অফ এ ট্রি। যখন ইয়েলো হয়ে যায় না, ইটস দ্য ওল্ডেস্ট স্টেজ, আর যখন শীতে সব ঝরে যায়, ইট মিনস ডেথ। সো ইয়েলো উড মানে একদিকে বলা হচ্ছে সেই অটম সিজনটাকে, অ্যান্ড অন্যদিকে আমরা এটাও ধরে নিতে পারি যে যখন বলছে টু রোডস, আমি আবার বলেছি যে দিস পোয়েম ইজ আ মেটাফরিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ডিসিশনস ইন লাইফ। তো এখানে যখন বলছি টু রোডস ডাইভার্জড ইন এ ইয়েলো উড, এখানে কিন্তু আমরা এটাও ধরে নিতে পারি যে আমার কাছে দুটো রাস্তা আছে যেগুলো কিনা অপসারিত হয়ে গেছে ইয়েলো উডের দিকে। ইয়েলো উড মানে অ্যাগেন বলেছি কি এটা ডিনোট করছে? ওল্ড এজ। মানে দুটো রাস্তা রয়েছে, দুটোই আমারকে নিয়ে যাচ্ছে ওল্ড এজের দিকে, মানে টিল ডেথ আমাদের এই রাস্তাগুলোতেই কন্টিনিউ করতে হবে। দুটো রাস্তা, দুটোই কিন্তু ওল্ড এজ অবধি যাচ্ছে, কোনোটা মাঝখানে থামছে না। দ্যাট ইজ লাস্ট পয়েন্ট অবধি তোমার এই রাস্তা ধরেই যেতে হবে। নেক্সট লাইনে এটা আবার ক্লিয়ার করছে যে অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ। অফকোর্স
তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো অ্যান্ড যখন বুঝতে পারছো যে ওল্ড এজ অবধি আমার যে একটা রোড ধরেই যেতে হবে, দেন অবভিয়াসলি ইউ ক্যানট ট্রাভেল বোথ, একটাই তো তোমার পুরো লাইফ কভার করে দেবে, রাইট? সো ও বলছে সরি, আমি দুটোতে ট্রাভেল করতে পারছি না। অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড, অ্যান্ড ও সেই দোরাহের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, দুটো রাস্তা যেখানে ডাইভার্জ হয়ে গেছে। ইউ ক্যান অ্যাগেন লুক এট দ্য পিকচার। ও বলছে যে অ্যান্ড আমি ওখানে একজনই একলতা ট্রাভেলার ছিলাম, অ্যান্ড লং আই স্টুড, অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে রয়েছি। লং আই স্টুড কেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কেন? দিস অ্যাগেন ডিনোটস দ্য ইনএবিলিটি টু মেক আ কুইক ডিসিশন। অনেক লোক আছে দেখবে ডিসিশন নিতে জাস্ট 1 or 2 মিনিটস লাগে, আর অনেকে আছে লাইক ঘন্টার পর ঘন্টা ভাবে, দিনের পর দিন ভাবে, বাট দে ক্যান নট অ্যাকচুয়ালি টেক এ ওয়াইজ ডিসিশন। এটা অনেকের বিভিন্ন ফ্যাক্টরস অ্যাকচুয়ালি হয়। দেখবে অনেকে দাবা খেলে যখন চটপট খেলে ফেলে, বাট তুমি যদি এক্সপার্টসদের দাবাটা দেখো, দে অ্যাকচুয়ালি ক্যালকুলেট ইচ মুভ, যে আমি এই মুভটা, এই চালটা খেললাম, নেক্সট আমার অপোনেন্ট কোন চাল খেলতে পারে, আফটার দ্যাট আমি কোন চাল খেলতে পারি। তুমি বিশ্বনাথ আর আনন্দের খেলা যদি দেখো তুমি, উনি অলমোস্ট লাইক 10 মিনিটস 15 মিনিটস নেয় এক একটা চাল খেলতে। এতক্ষণ কি করে হি কন্টেমপ্লেটস কি কি হতে পারে, আফটার দ্যাট আস্তে করে চালটি দেয়। সো এখানে একজন দাঁড়িয়ে এতক্ষণ ভাবছে, দ্যাট মিনস হি ইজ কন্টেমপ্লেটিং কি হোয়াট মে হ্যাপেন ইফ আই টেক দিস রোড অ্যান্ড হোয়াট মে হ্যাপেন ইফ আই টেক দিস রোড, অ্যান্ড হি ওয়াজ ইন এ ডিলেমা, মানে ইনডিসিশন। তারপর উনি কি করছেন, অ্যান্ড লুকড ডাউন ওয়ান as far as I could, again contemplation continues, ভাবছেন উনি, ক্যালকুলেট করছেন, অ্যান্ড উনি দুটোকেই ভালো করে রোডগুলো দেখছেন। as far as I could, যতটুকু দেখা যায় দুটো রাস্তায় দেখে নিচ্ছেন। again এটা হলো তোমার লিটারাল সেন্সে, অ্যান্ড মেটাফরিক্যালি যদি আমরা চিন্তা করি, এটা হলো দুটো যেটা রাস্তা আছে ওনার কাছে, দুটো অপশন যেটা আছে ওনার কাছে, ক্যারিয়ার অপরচুনিটিস হতে পারে, মেবি রোম্যান্টিক পার্টনার চুজিং হতে পারে, মেবি ডিসিশন অফ চুজিং আ পার্টিকুলার কান্ট্রি হতে পারে। দুটোরই পসিবিলিটিস উনি ভালো করে ভেবে নিচ্ছেন। মানে লুক ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড, যত দূর অব্দি ভাবা যায়। টু ওয়্যার ইট বেন্ট ইন দ্য আন্ডার গ্রোথ, বাট অফকোর্স টোটালটা দেখতে পারলেন না। কেন? টু ওয়্যার ইট বেন্ট ইন দ্য আন্ডার গ্রোথ, কোনখানে গিয়ে স্টপ করতে হলো? যেই জায়গায় রাস্তাটা বেন্ট হয়ে গেল ইন দ্য আন্ডারগ্রোথ। আন্ডারগ্রোথ মানে বড় বড় গাছের নিচে যে ঝোপঝাড় থাকে, দিস আর কল্ড আন্ডারগ্রোথ। তো ঝোপঝাড় দিয়ে যখন এটা বেঁকে গেল, ঝোপঝাড় ওই যে বাঁকটাকে ঢেকে নিল, অ্যান্ড আফটার দ্যাট রাস্তাটা যে কোন দিকে টিল্ট হয়ে গেছে এটা কিন্তু আর দেখা যায় না, যেখানে বেন্ড হয়ে গেছে। ইউ ক্যান অলসো লুক এট দ্য পিকচার, কি বেন্ড হয়ে গেলে কিন্তু রাস্তাটা আর দেখা যায় না। সিমিলারলি ইন লাইফ, তুমি যদি দুটো অপশনকে ক্যারিয়ার দিয়েই ভাবো, যে তুমি ভাবলে আমি কি এখন আর্টস নেব না সায়েন্স নেব, তো তুমি দেখলে যে সায়েন্স নিলে আমার এখানে এখানে আমি ওই সাবজেক্টে ফোকাস করব, ওই সাবজেক্টে এটা করব। আর্টস নিলেও আমি এটা করব, ওটা করব, এই সাবজেক্ট নেব। কলেজে আমি এই সাবজেক্ট নেব, অ্যান্ড দেন সায়েন্সে হলে কলেজে আমি এই সাবজেক্ট নেব। বাট আফটার দ্যাট ক্যারিয়ারে কী হবে? সায়েন্সে হলে আমি কি তারপর বিএসসি পাস করে, লেটস সাপোজ, আমি কি মাস্টার ডিগ্রি করব, অর শ্যাল আই জাস্ট সিট ফর দ্য কম্পিটিটিভ এক্সামস? আর্টস নিলেও কি আমি মাস্টার ডিগ্রি করব, অর শ্যাল আই জাস্ট গো ফর আদার ডিগ্রিজ অর এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামস, অর যা যা পসিবল অপরচুনিটিস আছে। দ্যাট মিনস একটা পয়েন্টের বেশি ওপরে না আর ভাবা যায় না, ফিউচারকে আর কন্টেমপ্লেট করা যায় না একটা পয়েন্টের বেশি। সো এই পয়েন্টটাই হলো আন্ডারগ্রোথ। ফিজিক্যালি এটাকে যদি আমরা এক্সপ্লেন করতে চাই, ফিজিক্যালি দেখাতে চাই, উই ক্যান সি ইট থ্রু দ্য আন্ডারগ্রোথ। রোড যেমন আন্ডারগ্রোথে বাঁকের পরে আর দেখা যায় না, ওই ঝোপঝাড় দিয়ে ঢেকে যায়, সিমিলারলি একটা পয়েন্টের পরে কিন্তু আমরা ফিউচারকে আর জাজ করতে পারি না। সো দ্যাটস অল রিটেন ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা। নেক্সট স্ট্যান্জাতে বলছে, দেন টুক দি আদার। টুক দি আদার মানে it was the second option. It's just as fair. সেটাও equally good ছিল, just as fair মানে equally good.
সো প্রথম রাস্তাটিকে আমাদের কবি যতটুকু দেখতে চান উনি ভাবলেন, উনি কন্টেমপ্লেট করলেন। প্রথম রাস্তাটিকে উনি যদ্দূর এটা নিয়ে চিন্তা করা যায় যে হাউ শ্যাল আই গো দেয়ার, ওয়ার শ্যাল আই রিচ, উনি ভাবলেন, কন্টেমপ্লেট করলেন টুয়ার্ডস দ্য ফিউচার। ফর এক্সাম্পল অ্যাগেন তুমি যদি সায়েন্স নাও অ্যান্ড ইউ আর থিঙ্কিং যে সায়েন্স নিলে আমি ওটা হবে, অ্যান্ড আফটার দ্যাট আমি বিএসসি পাস করবো অ্যান্ড এমএসসি কি করবো না করবো না, ওকে এমএসসি করে নিলাম। আফটার দ্যাট শ্যাল আই গো ফর দ্য হায়ার এডুকেশন অর শ্যাল আই জাস্ট গো ফর বিএড অর সিট ফর এনি কম্পিটিটিভ এক্সাম। যেমন একটা পয়েন্টের পরে না আর কন্টেমপ্লেট করা যায় না। তো সিমিলারলি হি স্টপড থিঙ্কিং অ্যান্ড নেক্সট উনি কী করলেন, then took the other as just as fair. Then he started looking at the other road, for example arts, and এটাও is just as fair, মানে equally good ছিল ওই রাস্তাটাও, but ডিফারেন্সটা কি, and having perhaps the better claim, কিন্তু ওটা perhaps it had a better claim. better claim মানে কি, better মানে ভালো, অ্যান্ড ক্লেম মানে দাবি, আরও উত্তম দাবি ছিল ওটার। দ্যাট ইজ আমাদের যে পোয়েটের কাছে ওই রাস্তাটি বেশি অ্যাপিল করেছিল। এটার কি রিজন, বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়্যার, কারণ রাস্তাটি গ্রাসি ছিল। অ্যাগেন লুক অ্যাট দ্য রোডস, গ্রাসি মানে ঘাসে ভর্তি ছিল, অ্যান্ড ওয়ান্টেড ওয়্যার, অ্যান্ড কিসের দরকার ছিল এটাতে, ওয়্যারের। ওয়্যার মানে তোমরা হয়তো জানো এটা মানে আচ্ছাদন, কিছু একটা পরনের কাপড় জামা এগুলো, বাট ওয়্যারের আরেকটা সেন্স আছে কিন্তু, ওয়্যার অ্যান্ড টিয়ার যেটা আমরা বলি, এটা মানে ক্ষয়। তো সেটা গ্রাসি ছিল এবং সেটা ক্ষয় হবার দরকার ছিল, মানে রাস্তাটা পুরো একদম আনটাচড, এটাতে কোনো ক্ষয় হয়নি। ক্ষয় মানে সামথিং লাইক দ্য রোড ইরোশন, রিমুভাল অফ দ্য টপ লেয়ার, মানে রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি 4-5 জন হাঁটলে দেখবে রাস্তার উপর লেয়ারটা আস্তে আস্তে কিন্তু খসে যাচ্ছে। বাট ওই রাস্তাটা দেখে মনে হচ্ছে যে খুব বেশি মানুষ ওই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করেনি, অ্যান্ড ইট নিডেড আ ওয়্যার, একটু ক্ষয় হবার ওটাতে দরকার রয়েছে, কারণ খুব কম মানুষ এটা দিয়ে হেঁটে গেছে। Though as for that the passing there had warned them really about the same. যদিও যারা যারা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বা এই পথ যে নিয়েছে, had warned them really about the same, দুটো পথে কিন্তু অ্যাকচুয়ালি সিমিলার মানুষই, মানে সেম অ্যামাউন্ট অফ মানুষই কিন্তু চলাচল করেছে, দ্যাট ইজ ক্ষয় করেছে, রাস্তাটা অ্যাকচুয়ালি ক্ষয় করেছে। বাট আমাদের কবির দেখে মনে হচ্ছে যে ইট নিডস টু বি ক্ষয় মোর, আরও ক্ষয় হওয়া একটু দরকার, মানে রাস্তাটাতে আরেকটু চলাচল হওয়া দরকার। মনে হচ্ছে এটা একটু বেশি গ্রাসি রয়ে গেছে, যতটুকু এটার মধ্যে চলাচল করা দরকার ততটুকু হয়ে ওঠেনি, যদিও বাস্তবে কিন্তু হয়ে গেছে। সিমিলারলি তুমি এবার এটার মেটাফরিক্যাল মিনিংয়ে আসো। ইট ওয়াজ গ্রাসি, গ্রাসি মানে অ্যাগেন আনটাচড, অ্যান্ড ওয়ান্টেড ওয়্যার, ওয়্যার মানে ওটার মধ্যে জার্নির দরকার আছে। ফর এক্সাম্পল তুমি অ্যাগেন আর্টসের দিকে তাকালে অ্যান্ড ভাবলে যে হ্যাঁ সবাই তো সায়েন্স সার্চ করছে আমাদের ফ্রেন্ডসরা, হোয়াট ইফ আই ট্রাই সামথিং ডিফারেন্ট, আমি যদি আর্টস নেই। যদিও তুমি শুনেছ যে পাস্ট থেকে যদি ক্যালকুলেট করি তাহলে সায়েন্সের থেকে কম লোক কিন্তু আর্টস নেয়নি, বাট স্টিল ইউ ফিল কি এই মুহূর্তে আমার আর্টস নেওয়াটা দরকার আছে, বিকজ আই ফিল এই মুহূর্তে আর্টসটা কেউ নিচ্ছে না। নেক্সট স্ট্যান্জা, and both that morning equal lay in leaves, no step had trodden black. নেক্সট স্ট্যান্জাতে বলছে দুটো স্টেট কীরকম এই মুহূর্তে। মর্নিং ছিল অ্যান্ড হি ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ক্রস রোডস, সামনে দুটো রাস্তা গেছে ফর্ক হয়ে, অ্যান্ড দুটো রাস্তায় ইকুয়ালি লে, একদম একইভাবে দুটো শুয়েছিল, দ্যাট ইজ শুয়েছিল মানে ইন দ্য সেন্স রাস্তা তো আর মুভমেন্টে থাকে না, সো এটাকে শোয়ার সঙ্গেই তুলনা করা হচ্ছে। ইন লিভস নো স্টেপ হ্যাড ট্রডেন ব্ল্যাক, অ্যান্ড লিভসে ঢাকা, লিভসে ঢাকা ছিল, যেখানে নো স্টেপ মানে কোনো পদক্ষেপ, হ্যাড ট্রডেন ব্ল্যাক নিষ্পিষ্ট করেনি, নিষ্পিষ্ট, ট্রডেন মানে নিষ্পৃষ্ট, মানে পায়ের চাপা পড়া যেটা। ব্ল্যাক কথাটা ইউজ করা হয়েছে কেন, আর্থের যে মেন কালারটা
দ্যাট ইজ আমাদের যে মাটি সেটা একটু ব্ল্যাকিশ থাকে, স্পেশালি যদি বন জঙ্গল এরিয়ায় যাও ইটস কোয়াইট ব্ল্যাক। আমাদের এদিকে ইটের সাথে মিক্স হয়ে বা নানান ক্লে টাইপ অফ জিনিসের সাথে মিক্স হয়ে কিছুটা রেডিশ হয়ে গেছে, বাট যদি বন জঙ্গলে এক্সট্রিম ন্যাচারাল সারাউন্ডিংসে যাও ইটস কোয়াইট ব্ল্যাক। তো বলছে যে ইন লিভস নো স্টেপ হ্যাড ট্রডেন ব্ল্যাক, এই লিভসগুলোর মধ্যে কোনো পাড়া পড়ে নিষ্পিষ্ট হয়ে কেউ এটাকে কালো করে দেয়নি। কালো কখন হবে? যখন পায়ের চাপা পড়ে ওই লিভসগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে অ্যান্ড নিচের আর্থটা দ্যাট ইজ মাটিটা দেখা যাবে হুইচ ইজ ব্ল্যাক। তো বলেছে নিষ্পিষ্ট করে কেউ এটাকে এখনও কালো করে দেয়নি, দ্যাট ইজ ওই সকালে উনি প্রথম যাত্রী ছিলেন, তার আগে কেউ যায়নি। মেটাফরিক্যালি থিঙ্কিং উনি উনার ব্যাচের এক্সাম্পল নিয়ে ফার্স্ট পারসন হু নিডস টু মেক এ ডিসিশন। এই মুহূর্তে দুটোই ইকুয়াল অপরচুনিটি, দ্যাট ইজ ওনার কোনোটাতে কিন্তু এক্সপিরিয়েন্স নেই অ্যান্ড হি হ্যাজ টু মেক আ স্ট্রং ডিসিশন। দেন ফাইনালি হি টুক দ্য ডিসিশন কি, ও আই মার্কড দ্য ফার্স্ট ফর আনাদার ডে। প্রথমটা যেটা ছিল, যেটাতে ওনার মনে হয়েছে অনেক লোক গেছে, উনি কী করলেন, ওটাকে মার্ক করলেন, মার্ক মানে চিহ্নিত করা, ফর অ্যানাদার ডে। ঠিক আছে, আমি প্রথমটাতে আরেক দিনই আসবো। ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে, যদিও উনি জানতেন যে ওয়ে লিডস টু ওয়ে মানে রাস্তা কিন্তু আমাদের আরেক রাস্তায় এনে ফেলে, দ্যাট ইজ একটি রাস্তা যদি নেই, সেকেন্ড রোডটা যদি উনি নেন, এটা ওনাকে আরেকটা রোডে এনে ফেলবে, তারপর আরেকটা রোডে এনে ফেলবে, পেঁচিয়ে পেঁচিয়ে উনি কোথায় যে পৌঁছবেন, হয়তো প্রথম রোডে ওনার কখনোই ফেরা হবে না। উনি বলছেনও, আই ডাউটেড ইফ আই শুড এভার কাম ব্যাক। ওনার মনে সেই সন্দেহটা ছিল, ডাউটেড মানে সন্দেহ করা, ইফ আই শুড এভার কাম ব্যাক, যে আমার কখনো আবার এই পজিশনে কি আমি আসতে পারবো। একবার যদি তুমি আর্টস নিয়ে তুমি কোনো একটা স্টাডি গ্রুপে ঢুকে যাও, যে আমি তারপর বিএ করলাম, তারপর এমএ করলাম, অ্যান্ড আফটার দ্যাট আই এম অলসো গোয়িং টু পারসিউ এমফিল এটসেট্রা, তখন যদি হঠাৎ তোমার ইচ্ছে হয় যে আমি 12 সায়েন্সে গিয়ে ভর্তি হই, দেখি তো ম্যাথমেটিক্সটা কীরকম 11-এর, পারবে না। কারণ এক রাস্তাতে যে ঢুকেছ, তোমাকে ওই রাস্তা অন্য রাস্তায় নিয়ে গেছে, অন্য রাস্তা থেকে তুমি এখন অনেকটা দূরে এসে পড়েছো নিজের স্টার্টিং পয়েন্ট থেকে। সেটাই বলছেন লাস্ট স্ট্যান্জা, আই শ্যাল বি টেলিং দিস উইথ এ সাই, সাই মানে দীর্ঘশ্বাস, সামওয়্যার এইজেস অ্যান্ড এইজেস হ্যান্স, হ্যান্স মানে ভবিষ্যতে, এইজেস অ্যান্ড এইজেস মানে কালকে কাল, ভবিষ্যতে মানে হয়তো কোনো দিন আমি দীর্ঘশ্বাস ফেলে অনেক অনেক কাল পরে ভবিষ্যতে একদিন আমি বলবো যে টু রোডস ডাইভার্জড ইন এ উড অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই, দুটো রাস্তা অপসারিত হয়ে গেছিল বনের মধ্য দিয়ে, এবং আমি নিয়েছিলাম যেটাতে লোকে কম যায়, অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স, এবং সেটাই আমার জীবনে তফাৎটা নিয়ে এসেছে। সাই যে মানে দীর্ঘশ্বাস কিন্তু অলওয়েজ ডিনোট করে আ সেন্স অফ রিগ্রেট, যে আমি পচতাচ্ছি আমার ডিসিশন নিয়ে। তো উনি নিয়ে তো নিলেন অ্যাপিলিং ডিসিশনটা, অ্যাপিল করেছে এই রাস্তাটা বেশি, বা ক্যারিয়ার অপরচুনিটি বলো, যে জিনিসটাই বলো, দ্যাট অ্যাপিলস টু হিম মোর, বাট মেবি উনি ভাবলেন যে একদিন ফিউচারে আমি আসবো অ্যান্ড রিগ্রেট করব আমার ডিসিশনটা, যে আমি যেটাতে মানুষ কম যায় সেটা কেন নিলাম, অ্যান্ড তার কারণেই আজকে আমার এই অবস্থাটা হয়েছে। যদিও উনি একবারও কিন্তু বলেননি যে পজিটিভ কিছু হয়েছে না নেগেটিভ কিছু হয়েছে, বলেছেন যে সেই ডিসিশনটাই ওনার জীবনে সে তফাৎটা এনেছে। উনি কিন্তু পজিটিভ নেগেটিভ কিছুই বলেনি, বাট নেগেটিভিটিটা আমরা গেস করতে পারি থ্রু দ্যাট ইউজ অফ সাই, দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাস ফেলে যখন আমরা বলি দুটো রাস্তা ছিল, অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই অ্যান্ড দ্যাট ইজ মেড অল দ্য ডিফারেন্স, তখন তুমি সেন্সটা কিন্তু ধরতেই পারো যে ইট মিনস ও পচতাচ্ছে, হি ইজ অ্যাকচুয়ালি রিগ্রেটিং হিজ ডিসিশন। অ্যান্ড তুমি রিয়েল লাইফেও এটা করতে পারো যে অ্যাট দ্যাট ওয়ান পয়েন্ট মেবি তুমি আর্টস নিয়ে এমফিল করছো,
অ্যান্ড তুমি তখন মেবি তুমি পলিটিক্যাল সায়েন্সে করছো, অ্যান্ড তুমি দেখছো যে তোমার ফ্রেন্ডসরা যারা সায়েন্স নিয়েছিল কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে, নট নেসেসারিলি বাট এক্সাম্পল, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কেউ ডক্টর হয়ে গেছে, অ্যান্ড তুমি এমফিল করছো। অ্যাকচুয়ালি দিস ইজ হ্যাপেন টু মি, দ্যাটস ওয়াই আই এম টকিং। কি আমার যারা ফ্রেন্ডসরা বিটেক করে জাস্ট অনেকেই জব করছে, অ্যান্ড আই এম পারসুইং মাই পিএইচডি, আমার এখনও পড়াশোনাই শেষ হচ্ছে না। তো সো মেবি এখন আমি ভাবছি যে কাশ আমি ওদের মতো যদি নিয়ে নিতাম না আজকে, সো মেবি আই উড হ্যাভ অলসো গটেন এ জব। সো দ্যাট ওয়াজ a road I have not taken. সো এই কথাটাই বলছে যে ইটস অল অ্যাবাউট দ্য ডিসিশন মেকিং। রাস্তা আমাদের কাছে দুটো থাকে, উই কন্টেমপ্লেট, বাট উই আর নেভার শিওর কি কোন রাস্তাটা আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে নিয়ে পৌঁছবে। হয়তো রাস্তা একটা নিয়ে নিলাম, বাট ইউ নেভার নো যে এটা আমাদের রাইট ডিসিশন কি না। মেবি অনেকদিন পর আমরা এসে আবার এটা রিগ্রেট করবো, বিকজ ওয়ান্স ইউ টেক এ রোড দের ইজ নো ইউ টার্ন। তোমার ঘুরে ফিরে সেই রাস্তাটা তোমাকে আরেক রাস্তায় নিয়ে যাবে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য পোয়েম। এটা খুব পপুলার পোয়েম, আই গেস তোমরা সবাই আগেও পড়েছো, দ্য রোড নট টেকেন। আই হ্যাভ অলরেডি গিভেন দ্য এমসিকিউ ইন ইউর গ্রুপ, অ্যান্ড অফকোর্স কোনো প্রবলেম থাকলে again just tell me. I'll always be there to help you. That's all. Thank you.